গরম তেলের মধ্যে অল্প একটু বেসন দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় জানলে অবাক হবেন আপনিও। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন ঝটপট দেখে নিই আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি একটা বড় বাটিতে একটা কাপ মাপ করে নিয়ে নিয়েছি 1.5 কাপ বেসন। এবার বেসনটার সাথে অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দেবেন, তা না হলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। আমি ব্যাটারটা ঠিকঠাক মতো তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন, যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু বড়াগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। আশা করি আপনারা ব্যাটারের থিকনেসটা দেখে বুঝতে পারছেন, খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। অন্যদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বেসনটা হাত দিয়ে এভাবে বড়ার মতো করে তেলের ওপর ছেড়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু সময় নিয়ে বেসন বড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আমার প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। অন্যদিকে সব বড়াগুলোই ভেজে নিয়েছি। এখন এভাবে হাত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর বড়াগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর সব বড়াগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ বড়া দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলো একটু গুঁড়ো করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে একটুও গোটা গোটা অংশ না থাকে, তাহলে কিন্তু রেসিপিটা বানালে খেতে ভালো লাগবে না। দেখুন আমি একদম ঝুরি ঝুরি করে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে ওই কাপটা মাপ করে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর ওই কাপ মাপ করে হাফ কাপ দিয়ে দিচ্ছি জল। এবার জলের সাথে চিনিটা বেশ কিছুক্ষণ ফুটতে দেব যাতে ভালো করে চিনিটা গলে যায়। এখন 2টো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দা রং। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তবে কালারটা দিলে যেটাই বানান না কেন সেটা দেখতে ভালো লাগে সেজন্য দিয়েছি, তবে আপনাদের যদি মনে হয় তাহলে নাও দিতে পারেন। এবার সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এতক্ষণে হয়তো আপনারা অনেকেই বুঝে গেছেন আমি কি বানাচ্ছি। ঠিকই ধরেছেন, আমি আজ বানাচ্ছি বেসন দিয়ে মতিচুর লাড্ডু। এবার যে বেসনগুলো আমি মিহি করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে অনবরত মিশিয়ে যেতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে অনবরত এটা খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মিশ্রণটাকে একদম শুকনো করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা যদি কমিয়ে না রাখা হয় তাহলে চিনির শিরাটা সঙ্গে সঙ্গে কিন্তু বেসনটা দেওয়া মাত্রই শোক করে নেবে, মিষ্টিটা তখন খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গাওয়া ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে একটা সুন্দর মিষ্টির মধ্যে ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। এবার ঘিটাও মিষ্টির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ সময় নিয়ে মিশ্রণটা কিন্তু একদম শুকনো শুকনো করে নিতে হবে, তা না হলে লাড্ডুগুলো বানানোর পর কিন্তু ভেঙে যাবে আর সুন্দরভাবে পাকানোও যাবে না। মিশ্রণটা আমার পুরোপুরি তৈরি করতে মোটামুটি 15 মিনিট মতো লেগে গেছে। এখন মিশ্রণটা অনেকটাই তৈরি হয়ে গেছে। এখন আমি যে তেজপাতাটা দিয়েছিলাম ওটা হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি। তারপর আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে মিশ্রণটা আর একটু শুকনো করে নিচ্ছি। এখন সবশেষে দিয়ে দেব তরমুজের বীজ, যেটাকে আমরা চারমগজ বলে থাকি, সেটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই সময় চাইলে আপনারা কাজু বাদামও দিতে পারেন, তবে আমি শুধু এটা দিয়েই মিষ্টিটা বানাবো। লাড্ডু বানানোর জন্য মিষ্টিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, খুন্তি দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যায়। এবার একটা থালাতে মিশ্রণটা আমি নামিয়ে নিয়েছি। এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু চলবে না। এবার 2টো হাতে তালুতে অল্প পরিমাণ একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন আপনারা যেরকম মিষ্টির সাইজ বানাতে চান সেই রকম অনুযায়ী অল্প অল্প করে মিষ্টি নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল গোল করে পাকিয়ে নিলে তৈরি। আমি দোকানে সাধারণত যেরকম সাইজের মতিচুর লাড্ডু হয় সেই রকম সাইজেরই বানাচ্ছি। একই রকমভাবে প্রতিটা লাড্ডুই আমি গোল গোল করে পাকিয়ে নেব। এইভাবে মিষ্টি বানিয়ে আপনি যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে, কেননা মিষ্টিটা খেতে এতটাই সুন্দর হয়, কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো।
এবার সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন একটা থালাতে আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন তো মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। তাহলে বন্ধুরা আপনারাও এই সহজ মিষ্টির রেসিপিটা বাড়িতে যে কোনো দিন একবার অবশ্যই বানিয়ে দেখবেন, তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল। আর আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায়। তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রতিদিন আপনারাও এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।